প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। 2016 এসএলএসটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, অর্থাৎ এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় নয়া এসএলপি নিয়ে অত্যন্ত জরুরি খবর উঠে আসছে। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আরও একবার, 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ এসএলপির খবর কিন্তু উঠে আসছে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, আবারও এসএসসি এসএলএসটি 2016 চাকরি বাতিল মামলা সংক্রান্ত বিষয় আবারও নয়া এসএলপি কিন্তু দাখিল হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। রবিউল ইসলাম ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএলপি কিন্তু ফাইল করা হয়েছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে নবম দশমের শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে ফাইল করা হয়েছে গুরুত্বপূর্ণ মামলা কিন্তু ফাইল হয়েছে এবং ডায়েরি নম্বরও চলে এসেছে। 16 জুলাই গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে এবং 16 তারিখে এই মামলা মূল মামলার সঙ্গে কিন্তু ট্যাগ হয়ে গেলেই শুনানি হবে এবং পূর্বে যে সমস্ত এসএলপি রয়েছে তার সাথেই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিনে। পিটিশনারদের তরফ থেকে 15 জন পিটিশনার রয়েছেন। প্রথমেই রয়েছেন সম্মানীয় রবিউল ইসলাম সহ একাধিক ব্যক্তিরা, 15 জন, এবং রেসপন্ডেন্টদের তরফ থেকেও কিন্তু অনেকে রয়েছেন। দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, দ্য চেয়ারম্যান রয়েছেন, দ্য সেক্রেটারি রয়েছে, বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যক্তিরা তারাও কিন্তু রয়েছেন। মোট 18 জন রেসপন্ডেন্ট কিন্তু এখানে রয়েছে যা দেখাচ্ছে, এবং পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী রয়েছেন নিশান্ত বার্মা। অবশ্যই দেখতে পাচ্ছেন বিষয়টি, এই নবম দশম শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে এই মামলা অর্থাৎ এসএলপি কিন্তু ফাইল করা হয়েছে, ডায়েরি নম্বরও চলে এসেছে। অর্থাৎ বলা যেতে পারে এসএসসি এসএলএসটি 2016 চাকরি বাতিল সংক্রান্ত মামলায় আবারও কিন্তু নয়া এসএলপি দাখিল হলো। আগামী 16 তারিখে একটা গুরুত্বপূর্ণ ডেট রয়েছে, তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী তথ্যাদি উঠে আসে। 16 জুলাইয়ের দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। অবশ্যই জরুরি তথ্য পেলে সবটাই তুলে ধরবো। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।